লাভ পিঠা নামের মধ্যে যেমন ভালোবাসা আছে, তেমনি স্বাদেও ভরপুর। ময়দা, দুধ, চিনি আর একটু ভালোবাসা মিশিয়ে তৈরি হয় এই পিঠা। বাইরে খাস্তা, ভেতরে নরম মিষ্টি। এক কামড়ে মুখে ছড়িয়ে পড়ে শীতের উষ্ণতা। পিঠা বানানো শুধু রেসিপি নয়, এটা এক ধরনের অনুভূতি। প্রতিটা পিঠার ভেতরে থাকে পরিশ্রম, আনন্দ আর পরিবারের হাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো লাভ পিঠা বানিয়ে। শুরুতেই আমি আধা কেজি দুধ জাল করে নিয়েছি। তারপরে তার ভিতরে ময়দা দিয়ে দিয়েছি এবং ময়দা দিয়ে ভালোভাবে আমি ময়দাটা খুলে নিয়েছি। এরপরে আমি একটি ডালায় ঢেলে নিয়েছি। এবার ভালোভাবে ময়দাটা মথে নিতে হবে। অনেক টাইম ধরে ময়দাটা মথে নিতে হবে। এই তো আমার ময়দা মথে নেওয়া কমপ্লিট। এখন একটা রুটির ডো বানিয়ে ময়দা মাখিয়ে রুটিটা বেলে নিতে হবে। একদম পাতলা পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এরপরে ছোটবেলায় তোমরা হয়তো সবাই কাগজ দিয়ে পাখা বানাতে, তো সেই রকমের একবার এদিকে ভাঁজ, একবার ওদিকে ভাঁজ, একবার এদিকে ভাঁজ, একবার ওদিকে ভাঁজ, এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এটাই হচ্ছে এই পিঠাটার ডিজাইন। তো এভাবে একবার এদিকে ভাঁজ একবার ওদিকে ভাঁজ দিয়ে যে বাড়তি রুটিটু থাকবে আমি সেটু একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার একটা লাভ শেপ দিয়ে নিতে হবে। এই যে দেখো আমি কিভাবে একটা লাভ শেপ দিয়ে নিয়েছি। এখন বাড়তি যেটুকু থাকে ওটুকু আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এই তো হয়ে গেল আমার লাভ পিঠা। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি লাভের শেপে। এবার ভাজার পালা। এবার একটা কড়াইতে তেল দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তারপরে বলতে ভুলেই গেছি, ময়দাটা কিন্তু আমি শুধু লবণ দিয়ে আর দুধ দিয়ে খুলেছি, কোনো প্রকার চিনি দেইনি তাতে। এখন আমি শিরা বানিয়ে নেব। তো শিরা বানানোর জন্য আমি পানির ভিতরে চিনি আর দারুচিনি, এলাচ আর একটু তেজপাতা দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে জাল করে আঠালো আঠালো শিরা বানিয়ে নেব। তারপরে শিরার ভিতরে আমি পিঠা দিয়ে এপাশ ওপাশ করে চুবিয়ে তারপরে উঠিয়ে নেব। একটু ছেঁকে উঠিয়ে নেব, বেশি টাইম রাখবো না, তাহলে নরম হয়ে যাবে। এটা একটু ক্রিস্পি ক্রিস্পি খেতেই ভালো লাগে পিঠাটা। জাস্ট একটু চুবিয়ে উঠিয়ে নেব। এই তো পিঠাগুলো বানানো আমার অলমোস্ট কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক বেশি মজা এই পিঠাটা। তোমরা হয়তো অনেকেই বানাতে পারো, আবার হয়তো অনেকে পারো না। যারা পারো তারা তো ভালো, আর যারা না পারো এভাবে আমার রেসিপিটা দেখে বানিয়ে খেও।